তন্ত্র আসলে কি? তন্ত্র হচ্ছে বেদের প্র্যাকটিক্যাল পার্ট। এই 10 মিনিটে বশীকরণ, এটা কি সত্যি সম্ভব? এইভাবে হওয়ার কোনো বিধিই নেই। নাজার ইজ রিয়াল, নজর কি সত্যিই লাগে? এটা এক ধরনের চৌম্বকীয় সত্তা, এটাকে আমরা বলতে পারি। সেটা আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে। এক শ্রেণীর লোক বলে যে এখন বলির কোনো প্রয়োজনীয়তা নেই, আর আরেক শ্রেণীর লোক বলে যে শক্তি পুজো পশু বলি ছাড়া অসম্পূর্ণ। তাতে দুর্গা পুজো আসছে, কালী পুজো আসছে, প্রচুর আমরা এরকম পশুপ্রেমী মানুষ পেয়ে যাবো। কিন্তু এখানে বলতে বাধ্যই হচ্ছি যে দুর্ভাগ্যের হলো তারাই অষ্টমীর দিন বেশি করে গিয়ে মটন আর চিকেনের দোকানে লাইন দেয়। যদিও তখন তাদের ওই পশুপ্রেমটা থাকে না, এটা বিতর্কিত, কিন্তু এটা সত্য। আমরা যদি কালী পুজো খুব একটা দেখি, তাহলে তো একেবারে ঢাক বেজে পাশের বাড়ির ঘুম নষ্ট। কিন্তু এত ঢাক কি বাজবার কথা? তাহলে কিন্তু এই সম্পূর্ণ পুজোটা কেবলমাত্র একটা আচরণ, মানে দিখাওয়া হয়ে গেল। পুজোটা সম্পূর্ণ হবে না, এটা অসম্পূর্ণ পূজা, এবং সেই পূজাটা কোনো গুরুত্ব নেই। তন্ত্র কি ব্ল্যাক ম্যাজিক? তন্ত্র ইজ দ্য বিজনেস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তন্ত্র সাধনার বিভিন্ন দিক নিয়ে। আজ আমাদের অতিথি হিসাবে রয়েছেন শ্রী সুজিত সর্বজ্ঞ। আশা করব ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। এরকম ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আমি সাগর বলছিকে। তাহলে চলুন শুরু করা যাক। আমার প্রথম প্রশ্নই এটা যে তন্ত্র আসলে কি? তন্ত্র কি ব্ল্যাক ম্যাজিক? যদি তন্ত্রের আমরা গোড়াটাকে ধরি, তাহলে তন্ত্রের উৎপত্তিটাকে প্রথম জানতে হবে। আমরা জানি আমাদের 4টে বেদ আছে, ঋগ, যজুঃ, সাম, অথর্ব। এই 4টে বেদ শিবেরই 4 মুখ থেকে নির্গত, এবং তারপরে কলিযুগের জীব হচ্ছে ক্ষণজন্মা। ফলে শিব তার পঞ্চম মুখ থেকে যে পঞ্চম বেদ, অর্থাৎ এই 4টে বেদের মূলত যে প্র্যাকটিক্যাল পার্ট, সেটাকে যখন নির্গত করেছিল, দ্যাট ইজ তন্ত্র বা পঞ্চম বেদ নামে পরিচিত। এবার পঞ্চম বেদ তন্ত্র, এর মধ্যে যেমন গুড এনার্জি আছে, এভরিওয়্যার আছে, সর্বক্ষেত্রে প্রযোজ্য। যেমন একটা পজিটিভ ভাইব থাকে, এনার্জি থাকে, ঠিক সেরকম তার একটা নেগেটিভ পার্টও থাকে। এবার তন্ত্রের মধ্যে কতগুলো পার্ট আছে, যেরকম ধরো তন্ত্রের ষটকর্ম হয়। ষটকর্ম, সেখানে শান্তি, পুষ্টি, মারণ, উচ্চাটন, বশীকরণ, স্তম্ভন ইত্যাদি ইত্যাদি আছে। এবার বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিক মানে আমরা যেটা সো কল্ড দেখে থাকি বা যেটা দেখে থাকছি, মানে মেরে দিচ্ছে কাউকে বা ইত্যাদিতে, মারণ বলা হচ্ছে। মারণ বিষয়বস্তু হচ্ছে, মারণটা তন্ত্রের একটি সিদ্ধ পার্ট, সাধনারও একটা পার্ট। আচ্ছা, কিন্তু সমস্যা হলো মারণটা করতে, মানে বাহ্যিক যেটা হচ্ছে বা যেটা আমরা দেখে অভ্যস্ত, যেটার থেকে আমাদের এইসব আসছে আর কি মাথায় সাধারণ মানুষের, সেটা হচ্ছে মারণটা কিন্তু সদাশিব নিজে বলেছেন যে মারণ, উচ্চাটন, এই কাজগুলো হচ্ছে পশুকর্ম, অর্থাৎ এগুলোকে করা যাবে না, নিষিদ্ধ। কেবলমাত্র তন্ত্রের ব্যবহার মানব কল্যাণে, জনকল্যাণে, জগতের কল্যাণেই করা উচিত। কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে যারা এগুলো করছে। বেসিক্যালি মারণ করলে, মারণের যে প্রসেস, সেটাকে সাধনার মাধ্যমে আগে সাধককে সিদ্ধ হতে হয়। মানে সাধককেই 6টা ষটকর্মেই সিদ্ধ হতে হয়। সাধনা করতে গেলে তার এই 6টা পার্টি লাগবে তন্ত্রের। একজন তন্ত্র সাধকের করতে গেলে যেটা করতে হয়, সেটা হচ্ছে শান্তি, পুষ্টি, নিজেকে স্তম্ভিত রাখা, নিজের চাওয়া পাওয়াকে, কাম ক্রোধকে মারণ করা, এগুলো সবগুলোই তাকে প্র্যাকটিস করে করে আসতে হবে। এবং সদ্গুরুর মাধ্যমে, মানে তার দেখানো পথ ছাড়া অসম্ভব, এটা কখনোই করা সম্ভব না কারোর পক্ষে। কিন্তু আজকে এটা সো কল্ড ইটস বিকাম আ বিজনেস। তন্ত্র ইজ আ বিজনেস। তো বিজনেস হয়ে যাওয়ার ফলে বাহ্যিক ক্ষেত্রের বিষয়বস্তুগুলো খুব বেশি দেখা যাচ্ছে, কিন্তু আদতেও সেগুলোর বাস্তবিক রূপান্তর, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। এগুলো নিয়ে মানে আমরা দেখে থাকি টিভি সিরিয়াল, তো আর বাস্তব নয়। মানে যেটা বাস্তব সেটা কিন্তু একটা মারণ করা মানে ইটস আ লং প্রসেস। যিনি করছেন তার অনেকগুলো বিষয়বস্তু মাথায় রাখতে হবে, তাকে সেই নিজের উপর মারণ সিদ্ধ হতে হবে তার সাধনায়, সেই জায়গাটা তার হতে হবে। এগুলো একটা বড় ব্যাপার আছে। এখন তো 2 দিনে তান্ত্রিক, 3 দিনে মারণ, 4 দিনে উচ্চাটন চলছে। মানে এটা নিয়ে বলে তো লাভ নেই, বিতর্কিত বিষয় একটা। হ্যাঁ, মানে তন্ত্রের একটা পার্ট ব্ল্যাক ম্যাজিক, মানে যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলতে বুঝি যে অন্যের ক্ষতি করে দেওয়া, ঠিক আছে, সেইটা কিন্তু তন্ত্র সামগ্রিকভাবে একটা বিরাট পার্ট। তন্ত্র কেবলমাত্র মানব কল্যাণেই। দেখো, যে শাস্ত্রটা
সদাশিব নিজে তার মুখ থেকে নির্গত করেছেন, দেবাদিদেব মহাদেব। কখনো সেই শাস্ত্র কি এই জগতের জন্য অকল্যাণকারী বা অহিতকারী হতে পারে? না। হ্যাঁ, ভালো কিছুর সাথে যেমন দেব থাকলে অসুর থাকবে, ভালো কিছুর সাথে অবভিয়াসলি একটা আমরা জানি বিজ্ঞানের আশীর্বাদ এবং অভিশাপ, আশীর্বাদ থাকলে অভিশাপ আছে, ঠিক সেরকম তন্ত্রের যখন গুড সাইডটা আছে তার নিশ্চয়ই একটা ব্যাড সাইড আছে। এবার ব্যাড সাইডটা কি? ব্যাড সাইডটা হচ্ছে এই ধরনের সৎকর্মের যে পার্টগুলো যেগুলোর বাহ্যিক প্রয়োগ করে মানুষ অনেক ক্ষেত্রে সিদ্ধি লাভ করতে পারে, মানে করে আর কি, কার্যসিদ্ধি করে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু স্বয়ং দেবাদিদেবী সোজাসুজি বলে দিয়েছেন যে এগুলো নিন্দনীয় কাজ, এগুলোকে করা যাবে না। কেবলমাত্র শান্তি এবং পুষ্টি, যেটা জগতের মঙ্গলের জন্য, মানব কল্যাণ বা জীবের কল্যাণের জন্য, সেটুকুই কেবলমাত্র তন্ত্রের প্রয়োগকর্তার বাহ্যিক প্রয়োগ করা উচিত, বাকি কোনোটাই না। বাকি এই যে 6টা ষটকর্ম, আবার বলছি ষটকর্ম যেটা আছে টোটালটাতে নিজেকে সিদ্ধ করতে হয়। মারণ মানে এখানে বলা হয়েছে যে আমার যে কাম ক্রোধ লোভ মোহ তাকে মারা। আচ্ছা, ঠিক আছে। আমার রসনাকে আমি যদি স্তম্ভন করতে পারি, আমার বাক্যকে যদি আমি স্তম্ভন রাখতে পারি, মানে অহেতুক বাক্য না বলা, কিছু অন্যায় বাক্য না বলা, হ্যাঁ, এগুলোকে যখন আমি রসনা অর্থাৎ জিহ্বাকে যখন আমি কন্ট্রোলে রাখছি, দ্যাট ইজ অলসো স্তম্ভন বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমার ভিতরে দেখো জীব হিসাবে প্রত্যেকের মধ্যে চাওয়া পাওয়া থাকবে, সেখানে নানা রকম বিক্ষেপ থাকবে। এই বিক্ষেপগুলোকে নিজের থেকে উৎপাটিত করা, মানে অন্তর থেকে এই বিক্ষেপগুলোকে বার করে ফেলা, নির্মল হওয়া, এই যে প্রসেস, দ্যাট ইজ উচ্চাটন। আচ্ছা, এবার তার বাহ্যিক রূপ কিছু আছে, সেগুলো করতে গেলে তো তার একটা বাহ্যিক রূপ থাকতে হবে। উইদাউট বাহ্যিক রূপ তো আভ্যন্তরীণ রূপ হতে পারে না। অবশ্যই সেই বাহ্যিক প্রয়োগটা কিন্তু এখনকার দিনে সোকল্ড হয়ে গেছে, সেটাই লোকের জন্য করা হচ্ছে। কিন্তু যিনি করছেন সন্দেহ থেকেই যাচ্ছে তিনি কতটা নিজের উপরে মারণকে প্রয়োগ করেছেন সাধনায়, তিনি কি সদ্গুরুর কাছ থেকে সেটা প্রাপ্ত হয়েছেন, বা হলেও তিনি কতটা নিজের প্রতি সেটাকে প্রয়োগ করেছেন, বা তিনি কতটা তার প্রতি দক্ষ বা সিদ্ধ, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সেগুলোর তো এখন বিচারের জায়গা নেই। এখন ওটাকে একটা ওই মন্ত্র ইত্যাদি ইত্যাদি ক্রিয়াকর্ম নানা রকম, এবং এ নিয়ে নানা রকম বিভেদ, মানে যারা তন্ত্র সাধক তাদের মধ্যেও বিভেদ আছে, তার পার্টিকুলার্স নিয়ে বিভেদ আছে। একরকমভাবে করতে বলা হয়েছে, দুনিয়াকে দেখানোর জন্য অন্যরকমভাবে তার প্রয়োগ হচ্ছে। টোটাল ব্যাপারটা যদি অ্যাজ এ হোল ধরতে হয়, যতটা ঘটছে তার থেকে বেশি রটছে। হ্যাঁ, ইয়েস, এটা হচ্ছে আসল ঘটনা। কিন্তু হয় না বা এটা নেই তন্ত্রে, এটা বলা যাবে না। আচ্ছা, আমরা বাসে, ট্রেনে, ট্রামে যেখানেই উঠি এখন দেখি যে 10 মিনিটে বশীকরণ, ঠিক আছে, এই পোস্টারটা তো আমার মনে হয় সবাই দেখেছে, ঠিক আছে। তো এই 10 মিনিটে বশীকরণ, এটা কি সত্যি সম্ভব? মানে 10 মিনিটে একটা জলজান্ত মানুষকে বশ করে ফেলা সম্ভব? দেখো, এখানে বিষয়বস্তুটা হচ্ছে, প্রথম হচ্ছে জানতে হবে বশীকরণ কিসের মাধ্যমে হতে পারে, মানে বি প্র্যাকটিক্যাল ভাবো আগে। একটু ভাবলে তন্ত্রটা খুব জলের মতো। যদি কেউ কারুর বশীভূত, সে তুমি আমার বশীভূত হচ্ছ, তুমি আমার বশীভূত কিসের মাধ্যমে হতে পারো? দুটো জিনিস হতে পারে, বাই হুক অর কুক, এটা হতে পারে। মানে এনি হাউ তোমাকে আমার বশীভূত, সেটা কি বশীভূত আক্ষরিক অর্থে না, তুমি কিন্তু ওটা ডোমিনেট হয়ে রয়েছো, এটা বশীকরণ নয়। আর একটা বশীকরণ অটোমেটিক্যালি সিস্টেমে হতে পারে, সেটা হচ্ছে ভালোবাসার দ্বারা, প্রেমের দ্বারা। তুমি আমার প্রতি মোহিত হয়ে গেছো, তাই না? তার মানে তুমি আমার বশীভূত হয়ে গেছো। এবার মোহিত হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে অনাবিল প্রেম দরকার, প্রেম, তাই না? মানে দুজনার মধ্যে অনাবিল প্রেমের একটা সম্পর্ক দরকার। এবার 10 মিনিটে বশীকরণ করে দিচ্ছে, আমি যে একটু আগে বললাম, বশীকরণের যদি আমি মানে সাধনার ক্ষেত্রে বলি, এগুলো সবটাই তো সাধনার সাথে কানেক্টেড। যদি আমি বশীকরণটাকে বলি, বশীকরণ কি? আমার মন অনেক কিছু চাইছে, ইটস আ টাফ জব আর কি। আমার মন বহু কিছু চাইতে পারে, মনের তো চাওয়ার কোনো শেষ নেই। এই মনকে এই সম্পূর্ণ চাওয়া পাওয়া থেকে নিরুক্ত করে ইষ্টপদে বশীভূত করা, দ্যাট ইজ বশীকরণ। মানে তন্ত্রে যেটা শুদ্ধ বশীকরণ পদ্ধতি বলা হয়েছে, তার বিভিন্ন রকম গুরুদেবদের বিভিন্ন পদ্ধতি আছেন, কোনো পরম্পরা একরকম, কোনো পরে যেরকম গুরুদেবরা অভ্যস্ত হয়ে এসছেন, পেয়ে এসছেন সেরকম। এবার বিষয়বস্তুটা হলো, কেউ কাউকে 10 মিনিটে বশীভূত করবে, তা তার সাথে তার কানেকশন, প্রথম কথা হচ্ছে তার সাথে তার কানেকশনই নেই। যিনি কর্তা
যে করাচ্ছে সে তো এখানে সাবজেক্ট নেই, আর না, যিনি করছেন তিনি সাবজেক্ট হয়ে গেলেন, যাকে করছেন তার প্রতি করছেন। তো যিনি করছেন তার সাথে তার কোনো সম্পর্ক নেই। একটি ছবি নিয়ে নেওয়া হলো, আমরা জানি এগুলো হয়, শুনেও থাকি, একটা ছবি নিয়ে নেওয়া হলো, ছবির ওপরে বশীভূত করা হচ্ছে থাকে ইত্যাদি ইত্যাদি, বা কখনো মাদুরি দিয়ে দেওয়া হয়, কখনো কিছু দিয়ে দেওয়া হয়, বাড়িতে ফেলে দিন ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু হয়। এবার ব্যাপার হচ্ছে এই যে ওকে বশীভূত করবে, ওর সাথে তোর আলটিমেটলি একটা সংযোগ স্থাপন হতে হবে। কোনো সংযোগ স্থাপন ছাড়া এটা তো বশীভূত কেউ কারোর হতে পারে না, তাছাড়া তার একটা মিনিমাম কানেক্টিভিটি দরকার। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লোকটি যিনি করছেন আর যার প্রতি করছেন তার সাথে তার এখানে সাবজেক্ট কিন্তু ইনি হয়ে গেছেন। কারণ না, ধরো তোমার হয়ে আমি বশীকরণ করছি, সে তার, তুমি তো বশীকরণের কিছু করছো না। যারা করছেন তারা কি করছেন, একটা টাকা নিচ্ছেন বা একটা কিছুর বিনিময়ে তিনি ওই কাজটা করে দিচ্ছেন, একটা ছবি নিচ্ছেন, নাম নিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এবার এইটা নিয়ে তিনি যে বশীকরণটা করা শুরু করলেন, তার মানে সাবজেক্ট কি হলো, আমি হলাম এখানে। এবার রামবাবুকে করা হচ্ছে সে, তাহলে রামবাবু আমার উদ্দেশ্য হয়ে গেল, তাই না? এবার আমার সাথে রামবাবুর তো কোনো সম্পর্কই নেই, আমি তো বেসিক্যালি ওই মানুষটাকে চিনি না, সেই মানুষটা আমাকে চেনে না, মানে কোনো কানেকশনই নেই আমার সাথে। তার ইউনিভার্সাল একটা কানেকশন আছে, এছাড়া আর কোনো কানেকশন নেই, ডাইরেক্ট কোনো কানেকশন নেই। তাহলে তিনি আমার বশীভূত হবেন কি করে? তোমার কি মনে হয় ইট ইজ পসিবল? না, মনে হয় না বলেই তো আমাদের এই প্রশ্ন। তাহলে এটা যখন মনে হয় না, যৌক্তিক, দেখো সব কিছুর পিছনে একটা যৌক্তিকতা থাকতে হবে। আমাদের সনাতন ধর্মের যে কোনো বিষয়ের পিছনে, তার পিছনে কিন্তু অনেকগুলো যৌক্তিকতা খাড়া করে তার আমাদের বিধি বিধান ইত্যাদি ইত্যাদি করা হয়। এবার মানুষের অজ্ঞানতা, অজ্ঞতা রয়েছে এই সাবজেক্টের প্রতি, কিন্তু প্রয়োজন আছে প্রচুর। ফলে এক শ্রেণীর অসাধুতের সুযোগ তুলবেই, সেটাই হচ্ছে আমরা চারিদিকে পোস্টার দেখতে পাচ্ছি। একদমই, মানে এই পোস্টারটা দেখেনি এরকম লোকের সংখ্যাটা খুব কম। না না, হয়তো প্রত্যেকেই দেখেছি। হ্যাঁ, মানে এইটা মানে আমিও এতদিন ভাবতাম যে এটা কি করে সম্ভব যে একটা লোক আরেকটা লোককে চেনে না, সে তাকে বশ করে ফেলছে। এটা কি এইভাবে হওয়ার কোনো বিধি নেই। কারণ না, তোমাকে তোমার মন, দেখো বশীকরণ, আমি আবার বলছি, বশীকরণটা আমি আমার মনকে করব, ইষ্ট পদে বশীকরণ করব, মানে বশীভূত রাখবো এবং বাহ্যিক বিষয় থেকে তাকে নিরুক্ত করব। তাহলে আমাকে, আমার মনকে, কিন্তু এটা একটা টাফ সাধনা, মানে বশীকরণ একটা বিশাল বড় সাবজেক্ট। মনকে তুমি বাঁধবা, মানে বুঝতে পারছো কত কঠিন একটা বিষয়। মনকে বাঁধা, মনের অবস্থান বোঝাই খুব মুশকিল। তার মানে কত গাঢ় সাধনার ফলে গুরুর আশীর্বাদ থাকলে সেই লেভেলে গিয়ে একজন সাধক সেটা করে। সেটা এত যদি খেলে হয়ে যায় তাহলে তো এটা নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। এগুলো হয় না, কিন্তু এগুলো এখন চলছে। ওই যে বললাম, মানুষের প্রয়োজন বেড়ে গেছে, তার সুযোগ কেউ না কেউ তো নেবেই। বিভিন্ন পুজোতে আমরা দেখতে পাই যে পাঠা বা মোষ বলি দেওয়া হয়, বিশেষ করে শক্তি পুজোর ক্ষেত্রে। তো এই নিয়ে প্রচুর বিতর্ক হয় যে এক শ্রেণীর লোক বলে যে এখন বলির কোনো প্রয়োজনীয়তা নেই, আর আরেক শ্রেণীর লোক বলে যে শক্তি পুজো বলি ছাড়া, মানে পশু বলি ছাড়া অসম্পূর্ণ। মানে মানে কোন মতটা ঠিক? প্রথম কথা হচ্ছে, এখন বা তখন বলে কোনো বিষয়বস্তু নেই। বর্তমানে প্রয়োজনীয়তা নেই, বিগত দিনে ছিল বলে এরকম কিছু শাস্ত্র এরমভাবে তৈরি হয় না। আমি যেটা বলতে চাইছি যে এক শ্রেণীর লোক এই বলির প্রচন্ড বিরোধী, ঠিক আছে? তার মানে তাদের মতে যে বলি প্রথাটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত। মানে আরেক শ্রেণী যারা এর সাপেক্ষে যুক্তি দেয়, তারা বলে যে শক্তি পুজোতে বলি আবশ্যিক, শক্তি পুজো বলি ছাড়া সম্পূর্ণ হতে পারে না। অবশ্যই শক্তি পূজায় বলি দেওয়া অবশ্যই প্রয়োজন, একটা শাস্ত্র নির্দিষ্ট বিষয়। কিন্তু বলি মানে তুমি যেটা বলতে চাইছো কেবলমাত্র ছাগ বলি বা মোষ বলি, এটা রুধির বলির মধ্যে পড়ে। বলি বহু প্রকার আছে। যেমন ধরো, একটি যদি কেউ যদি কোনো ঠাকুরমশাই নারায়ণ পুজোও করতে বসেন, তোমাদের বাড়িতে হতে পারে, যার তার বাড়িতে হলে দেখবে কেন একটা বলি প্রকল্প আছে, মানে সেখানে দেখবে ওই মাসকলাই ইত্যাদি দিয়ে একটি বলি দেওয়া হয়, একটা কলা পাতায় রেখে। এটাকে বলা হয় মাস ভক্ত বলি। এটা ভূত প্রেতাদির উদ্দেশ্যে দেওয়া হয়, যাতে তারা ওই পুজোতে বিঘ্ন না উৎপন্ন করে। এটাও বলি, ইটস অলসো। এবার বলি শব্দের প্রকৃত অর্থ কি? উৎসর্গীকৃত হওয়া, মানে ইংরেজিতে বলে স্যাক্রিফাইস। এবার স্যাক্রিফাইস করবার অনেকগুলো পদ্ধতি আছে। প্রথম কথা, ছাগ বা মোষ ছাড়া আমাদের ফল বলি আছে,
পঞ্চফল বলি, কুষ্মাণ্ড বলি, এগুলো আছে। মানে যেমন ধরো আগ বলি হয়, জামুরা বলি হয়, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আছে মোষ বলি আছে, মৎস্য বলি আছে, হংস বলি আছে, হ্যাঁ, ছাগ বলি আছে, এরকম আছে। এবার এই যে বলিগুলো এই প্রাণ নিয়ে হচ্ছে, মূলত তো বিরোধিতাটা সেটাকে নিয়ে। মানে যারা পশু প্রেমী গোষ্ঠীর লোক তারা বলছে যে পশু হত্যা মহাপাপ, তাই এটা করা উচিত না, কিরকম দেবতা ইত্যাদি ইত্যাদি। দুর্গাপুজো আসছে, কালী পুজো আসছে, প্রচুর আমরা এরকম পশুপ্রেমী মানুষ পেয়ে যাবো। কিন্তু এখানে বলতে বাধ্যই হচ্ছি যে দুর্ভাগ্যের হলেও তারাই অষ্টমীর দিন বেশি করে গিয়ে মটন আর চিকেনের দোকানে লাইন দেয়, যদিও তখন তাদের ওই পশুপ্রেমটা থাকে না। এটা বিতর্কিত, কিন্তু এটা সত্য। তো যাই হোক, এখন বিষয়বস্তু হচ্ছে আমাদের মূল সাবজেক্ট যেটা বলি সেটা হচ্ছে, দেখো শাস্ত্র বলছে যে ভগবতী রুধির প্রিয়া। রুধির বলতে? রুধির মানে রক্ত। আচ্ছা। তিনি রুধির প্রিয়া। এবং কুলাচার পুজো, যেহেতু কলিযুগ, এখানে তো আর বেদাচার নাই। দেখবে আমাদের সব পূজার মধ্যেই, মানে আমাদের পূজা মূলত দুই রকম হয়, তান্ত্রিকী বৈদিকী মিশ্রিত। পুরো তান্ত্রিকী পূজা হতে পারে, বৈদিকী পূজা হতে পারে, কিন্তু কলিযুগে তো বেদশাস্ত্রের অতটা প্রচলন নাই। যার জন্য তান্ত্রিকী পূজা এবং তান্ত্রিকী বৈদিকী মিলিয়ে পূজা, তান্ত্রিকী বৈদিকী প্রক্তা, মানে তান্ত্রিকের সাথে বৈদিকটাকে মিলিয়ে টিলিয়ে একটা পুজো। এটা একটা পুজো, আর একটা পিওর তান্ত্রিক পুজো। এবার যেখানে এই পশু বলির বিষয়টা আসছে, সেখানে হচ্ছে যেহেতু তিনি রুধির প্রিয়া, তাকে রুধির দান করা কর্তব্য। এবারে সাধক যদি নিজের, দেখো আমাদের মধ্যে পশু আছে, যে আমি ধরো পুজো করতে বসেছি ভগবতীকে, কালীকে পুজো করছি, কালী পুজো, আমার মধ্যে যে পশু ভাব, আমি তো জীব, তার মানে আমি তো পশু। আমি উন্নত পশুবিহীন তো অন্য কিছু নই, সর্ব উন্নত পশু হচ্ছে মানুষ। এবার আমি যে পশু, আমার সেই পাশবিকতাকে যদি আমি মার কাছে না নিবেদন করতে পারি, স্যাক্রিফাইস না করতে পারি, তাহলে একটা ছাগল কেটে আমার মনে হয় না কোনো ফল হবে, কারণ সেটা ভাবের কিন্তু বিনিময় হলো না সঠিক। আর যদি এটাকে কোনো সাধক সেই পর্যায়ে উন্নীত হন, যখন তিনি নিজের পশুভাবকে ভগবতীর চরণে দিতে পারছেন, তখন তিনি রুধির হিসাবে যদি নিজের, আমার গুরুর কাছ থেকে আমার এটা দেখে শেখা বা জানা, যিনি আমার শিক্ষাগুরু ছিলেন, যে গাত্র রুধির সর্বাধিক উত্তম, মানে নিজের শরীরের রক্ত দিয়ে গাত্র রুধি। কারণ আমার মধ্যে পশু আছে, আমার সেই পশুত্বকে নাশ করবার প্রার্থনা হচ্ছে, পশুত্বকে ভগবতীর শ্রীচরণে আমি দিচ্ছি যে আমাকে এই জীবত্ব থেকে শিবত্ব প্রদান করো। এবং এই জীবত্বের যে রক্ত, জীবত্বের প্রমাণ তো আমার রক্ত, মাংস ইত্যাদি, এছাড়া তো আমার জীবত্বের কোনো প্রমাণ নেই, কারণ শিবত্বটা তো একটা ভাব। জীবত্বে তো বাহ্যিক লক্ষণ আছে, শিবত্বের কোনো বাহ্যিক এইভাবে লক্ষণ নেই, ভাবের দ্বারা প্রকাশিত হয়। তাই আমার এই শরীরের রুধির দ্বারাই, হে রুধির প্রিয়া, আমি তোমাকে পূজা করলাম বা তোমার অর্চনা করছি, তুমি এটাকে স্বীকার করো। এটা করা হয়। এইবার যদি কেউ এই সত্যি করেই নিজের পাশবিকতাকে ভগবতীর চরণে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অধিকার জন্মায় যে তিনি তখন কিন্তু শাস্ত্র মেনে একটি পশুর, মানে সেটা ছাগ হোক বা মোষ হোক, সেটাকে কিন্তু তিনি স্যাক্রিফাইস করবার অধিকারী হয়ে যেতে, কারণ তিনি নিজেকেও সেই লেভেলে নিয়ে যেতে পারছেন। এবার সেই লেভেলে যদি কেউ না যায়, না গিয়ে কেবলমাত্র ছাগল কাটলেই তো আর ভগবতীর কৃপা লাভ হবে না, বা মোষ কাটলেও ভগবতীর কৃপা লাভ। এবার দেখো, এটা একটা বিতর্কিত কেন হয়ে এসছে আমাদের মধ্যে, যেহেতু এটা একটা প্রচলিত হয়ে এসছে, একটা দীর্ঘ সময় ধরে, আজকের নয়, শত শত বছর ধরে হয়ে আসছে, এত বছর ধরে এটা একটা প্রথা হয়ে গেছে, একটা রীতি হয়ে গেছে। ফলে কি হয়েছে, এটা নিয়ে আবার বিভ্রম কিছু তৈরি হয়েছে। কিন্তু এর যে আক্ষরিক বিষয়টা, কেন বলি প্রদান করা হবে বা পশু কেন দান করা হবে, তার মূল বিষয়টা কিন্তু ওটাই। এবং ওই পশুটা কিন্তু আমার এই পাশবিকতারই একটা প্রতীক, অ্যাজ সিম্বল আমি কিন্তু ওখানে স্যাক্রিফাইস করছি। কিন্তু প্রথমে আমার ভিতরের পাশবিকতা, অবশ্যই এটা আমার গুরুর দেওয়া বিদ্যা আমাকে বলেছে যে অবশ্যই নিজের মধ্যে নির্মলতাকে আগে তৈরি করো, নিজের পাশবিকতাকে নাশ করবার জায়গায় পৌঁছাও, তারপর তুমি একটা ছাগকে উৎসর্গ করতে পারো যে ওরও এই পাশবিকতা নাশ হোক, উত্তম গতি লাভ হোক। এটা করা যেতে পারে, কিন্তু উইদাউট এগুলো ছাড়া যাদের এটা নিয়ে সমস্যা, বলিবিহীন পূজা প্রশস্ত নয়, শক্তি পূজা। এবার যদি কারোর খুব সমস্যা থাকে, তিনি পারছেন না, তিনি কুষ্মাণ্ড দেবেন, তিনি পঞ্চফল দেবেন, হ্যাঁ, তিনি
অনেক কিছু দিতে পারেন। এছাড়া পিটুলির দ্বারা নির্মাণ করেও দেওয়া যায়, বলি দেওয়া যায়, সেরকমও বিধান আছে। মানে চালের গুঁড়োর দ্বারা এরকম ইত্যাদি এরকম পশু বানিয়ে সেটাকে উৎসর্গ করে করা যায়, সেরকমও শাস্ত্রে বিধান আছে, সেরকমও সে বলি। কিন্তু বলিবিহীন পূজা করা যাবে না, বলি কিছু না কিছু দিতে হবে, বলি দিতেই হবে, কারণ উইদাউট বলি পূজা হতে পারে না। মানে তোমার ঈশ্বরের প্রতি কোনো কিছু উইদাউট এনি স্যাক্রিফাইসিং তুমি ঈশ্বরের কৃপা লাভ করতে পারো না, এটা হতে পারে না। তোমাকে কিছু তো তার জন্য করতে হবে। মানে সেটা প্রথম আমার মানে লক্ষ্য হবে আমার ভেতরের পাশবিকতাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা মাত্র। তুমি যে পশুটাকে দিচ্ছ ওটা তো তোমারই প্রতীক, তোমার পাশবিকতার প্রতীক। আমার পাশবিকতার প্রতীক ওই ছাগটা, তা আমার মধ্যে পাশবিকতা থেকে গেল, ছাগটার মুন্ডু কেটে দিলাম, তাতে তো আমার মনে হয় না কোনো যৌক্তিকতাতে ভগবতী তুষ্ট হবেন, বরং রুষ্টাই হবেন। আমার যদ্দূর বোঝা মানে বোধ বুদ্ধি চেতনা কাজ করেছে বা গুরুর কৃপায় যেটুকু জেনেছি। কিন্তু আমি যদি নিজেকে নির্মল করতে পারি, নিজের জায়গাগুলোকে ঠিক রাখতে পারি, আমার মধ্যে পাশবিকতা, দেখো স্বীকার করার থেকে বড় আর স্বীকারোক্তি হতে পারে না। মানে তুমি স্বীকার করছো আমি পশু এবং আমি আমার এই 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 পশু ভাব আছে, তুমি তো তাকে সুপিরিয়র শক্তি ধরে তাকে পুজো করছো। তিনি যখন মাতা, তিনি সব জানেন, তার কাছে তো সব কিছু স্যাক্রিফাইস করছো তুমি। তা তুমি টোটাল সারেন্ডার মোডে যেতে হবে তো তোমাকে। তা তুমি তোমার পাশবিকতাগুলোকে তার কাছে বলছো এবং একটা একটা করে তুমি বাছাই করে করে সেটা তাকে মানে বলছো যে তোমার চরণে সমর্পণ করছে। এই ভাবে তুমি যখন পৌঁছাবে, এই ভাবটা যখন তোমার মধ্যে তৈরি হবে, এটা তো নির্মল ভাব তোমার মধ্যে। তুমি যখন নির্মল তখন তোমার প্রতি কটা কর্মও নির্মল, দোষ রহিত। কিন্তু যখন আমি দোষযুক্ত, তাহলে আমার কর্মগুলো নিশ্চয়ই দোষযুক্ত। এটা তো একদম এক কথায় যৌক্তিকতায় চলে আসে। এই জন্য বলিবিহীন পূজা নয়, অবশ্যই রুধির দিয়ে শক্তি পূজার বিধি আছে, শাস্ত্রোক্ত বিধি, শাস্ত্র নির্দিষ্ট পন্থা, তার নিয়ে কোনো দ্বিতীয় বিতর্ক পশুপ্রেমী হয়ে বা করে লাভ নেই। কিন্তু অবশ্যই পশু কাটতে গেলে আমার মধ্যে পশুত্বকে নাশ করেই পশুকে তবেই স্যাক্রিফাইস করা উচিত, তার আগে নয়। একদম খুব সুন্দরভাবে এই বিষয়টাকে তুমি বুঝিয়ে বললে। তো আরেকটা জিনিস আমাদের ইয়ং জেনারেশন আমরা খুব বলি যে নাজার ইজ রিয়াল, ঠিক আছে? ছোট থেকেই আমরা শুনে এসেছি যে মানে বেশি দেখাস না নজর লেগে যাবে, কাজ নষ্ট হয়ে যাবে, কিংবা বহু ক্ষেত্রেই দেখেছি বাড়ির বড় মা ঠাকুমারা বলেছে যে মানে শরীর খারাপ হলেই বলেছে যে এর নিশ্চয়ই কারো না কারো নজর লেগেছে। নজর কি সত্যিই লাগে? দেখো বিষয়বস্তুটা হচ্ছে নজর বিষয়টা অ্যাকচুয়ালি কানেক্টেড বাই অরা এনার্জি। আমাদের সবার মধ্যেই দুটো এনার্জি কাজ করে, একটা নেগেটিভ এনার্জি, একটা পজিটিভ। এটা সারা পৃথিবী না পুরো সৌর জগতের মধ্যেই কাজ করছে। এটা এক ধরনের চৌম্বকীয় সত্তা, এটাকে আমরা বলতে পারি। সেটা আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে। কারণ আমার শরীরে একটা চৌম্বকীয় সত্তা আছে, যেহেতু আমার রক্ত তঞ্চিত, এটা বিজ্ঞান। তঞ্চিত হচ্ছে, সেখানে একটা অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এবার তার সাথে আমার চিন্তা শক্তি আছে, আমার কর্ম আছে, তার থেকে জেনারেটেড ফলাফল আছে, এগুলো অনেক কিছু রয়েছে। এগুলো সব মিলিয়ে এবার যার যে ধরনের কাজটা বেশি, যার ভালো কাজ বেশি, যার চেতনা অধিক, যিনি সর্ববিধের মঙ্গলে কামনা করেন, এ ধরনের যিনি, তার পজিটিভ অরাটা বেশি। যে এগুলো ঠিক অপোজিটে, জেনারেলি তার মধ্যে তিনি একটু কুটিল হয়, মানে আমরা তাকে কুটিল বলি, একটু জটিল, কুটিল ইত্যাদি ইত্যাদি, তার মানে নেগেটিভ অরাটা বেশি। এবার নজরটা তৈরি হয়, ধরো আমি এইভাবে যদি তোমাকে বোঝাতে পারি, ধরো আমার মধ্যে নেগেটিভ অরাটা খুব বেশি। আমি একটা ছোট্ট গল্প বলি, তাহলে একদম একদম। একটি ছেলে, সে একটা আম গাছের তলায় দাঁড়িয়ে আছে, আর ওই ক্লাসেরই, মানে সেদিন তাদের রেজাল্ট বেরিয়েছে, ওই ক্লাসেরই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বয় আরেকটা আম গাছের তলায় দাঁড়িয়ে আছে। তো ওই ছেলেটা এদের দিকে তাকিয়ে আছে, দুজনের দিকে, যে ছেলেটি আগের ছেলেটি। তো এই যে ফার্স্ট বয়, সে সেকেন্ড বয়কে বলছে যে দেখ, ও আমাদের বন্ধু ছিল, ফেল করেছে, আমাদেরও খারাপ লাগছে, বল, ও আর বন্ধু থাকলো না, তো ফেল করে গেল, ও আমাদের সাথে আর নতুন ক্লাসে পড়বে না। সেকেন্ড বয় বলছে হ্যাঁ সত্যি খুব মনটা খারাপ হয়ে গেল, ও যদি একটু পড়াশোনা করতো ভালো হতো। এটা এরা চিন্তা করছে। ওই ছেলেটা এবার ওখানে দাঁড়িয়ে ভাবছে, মানে যে ফেল করেছে,
সে ভাবছে আমি ফেল করেছি, তাই ওরা মজা করে আমার নামে বদনাম করছে। মানে দিস ইজ পজিটিভ ওরা অ্যান্ড দ্যাট ইজ নেগেটিভ ওরা। বোঝাতে পারলাম? মানে যার যেমন ভাব তার তেমন লাভ। এবার ওর ভাবটা তো ওই ফেলের, ও আবার ফেল করছে জাজমেন্টে। আর এরা কিন্তু পাস করা মেন্টালিটি, তাই এরা ভাবছে ওকে কি করে তুলে আনা যাবে, ও কেন উঠতে পারলো না, ওর কোথায় ঘাটতি ছিল, ওরা ওটাকে নিয়ে অ্যানালাইজ। তা আমাদের মধ্যে এরকম মানুষ প্রচুর আছে। এবার ধরো আমরা বাড়িতে 10টা লোকের সাথে বা ট্রেনে বাসে চলছি, কেউ কারোর অরা নিয়ে আমরা দেখতে তো পাচ্ছি না, কারোর কর্মফলও জানি না, ফলে তার কিন্তু অরাটা জেনারেট হচ্ছে। এবার তোমার সাথে আমার সাথে কিন্তু লেনদেন হচ্ছে বারবার। মজার বিষয় হচ্ছে যদি কোথাও পজিটিভ অরা থাকে, নেগেটিভ অরার আধিক্য হলে ব্যপ্ত হয় খুব তাড়াতাড়ি। আচ্ছা, মানে যেমন ধরো, এটাকে আবার আলো আধার দিয়ে বোঝাতে গেলে সহজ হবে। তুমি আলোকে যতই জ্বালাবে, আধার কোথাও না কোথাও আলোর পাশে থেকেই যাবে। এবার দেখবে সন্ধে হওয়ার পর, মানে এটার উদাহরণটা আমি তোমাকে বলছি, খুব সহজ উদাহরণ। সন্ধে হওয়ার পর দেখবে খুব ঘন রাত্রি, মানে ঘন অন্ধকারটা খুব ফাস্ট আসছে। সূর্য অস্তমিত হলো, খুব ফাস্ট দেখবে একটা মুভমেন্ট চলে, খুব ঘন অন্ধকারটা চলে এলো। এবার ওটা স্টেবল করে যায়, হ্যাঁ। কিন্তু আলোটা দেখবে খুব আস্তে আস্তে উদিত হয়ে সকাল হচ্ছে, মানে তুমি যদি সারা রাতকে বিচার, ঠিক সেরকম। এটা আমি পজিটিভ আর নেগেটিভ ধরে নিচ্ছি। এবার আমি তোমাকে যেটা বললাম না, যেখানে আলো আছে ওখানে দেখবে অন্ধকার কোথাও না কোথাও তার অস্তিত্বকে তৈরি করে নিচ্ছে। আমরা যদি ঘরের ভিতরে টিউব লাইটকে দেখি, যেমন লাইটকে দেখি, তুমি দেখবে ঠিক লাইটের নিচেই অন্ধকার। হ্যাঁ, বলে তো প্রদীপের নিচেই সবথেকে কিন্তু ওখানে লুকিয়ে আছে, মানে ও ওটাকে গ্র্যাব করবার চেষ্টা। এটা নেগেটিভের সবসময় একটা চেষ্টা আছে যে পজিটিভকে কী করে গ্র্যাব করো। ফলে কি ও খুব মানে খুব তাড়াতাড়ি খুব আগ্রাসী নীতিতে এগোয়। ফলে যে মানুষগুলো নেগেটিভ এই ধরনের হয়, অরাটা বেশি, তাদের একটা ওই অন্যের ভালো সহ্য হচ্ছে না, একটা মেন্টালিটি, ওই অরাটাকে ও ছড়াতে থাকে। ফলে কি হয়, ছোটো ছোটো বাচ্চা বা অনেক সময় অনেক ব্যবসার ক্ষেত্রে বা কিছুতে এই অরাল লেনদেনের ফলে কিন্তু এটা এফেক্টিভ হতে পারে, মানে নজর ইজ রিয়াল হতে পারে। এবং তার থেকে কিন্তু সেই যে মানুষটি, তিনি যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু তার অনেক ক্ষেত্রে ক্ষতি হয়ে যায়। আমরা বহু ক্ষেত্রে দেখেছি এটা কিছুই ছিল না, তাকে শুধু একটু হিল দিতে হয়েছে, মানে যে লোকটি সাফারার তাকে হিল দিতে হয়েছে, তাকে কিছু পজিটিভ ক্রিয়াকর্ম করতে, মানে আটটু পজিটিভ, মানে ও আস্তে আস্তে নেগেটিভ অর্ডার দিকে চলে যাচ্ছে। তাহলে ওই মানুষটাকে রিকভার করার একটাই পদ্ধতি, যে তুমি ভাই নিজেকে পজিটিভ করো, তোমার চারপাশ পজিটিভ হয়ে যাবে। জেনারেলি আলো জ্বালালে চারিদিকে অন্ধকার দূর হয়ে যাবে। তো ওকে ওই সুইচিংটা করবার কাজটা আমাদেরকে মাঝে মাঝে করতে হয়, এবং সেখানে যে কোনো ক্রিয়াকর্ম নয়, এটা জাস্ট একটা হিলিং, মানে হ্যাঁ, ওনাকে জাস্ট পজিটিভ ভাইবগুলোকে তৈরি করা ওনার ভিতরে। এটা তৈরি করলেই মানে 100-র মধ্যে 90 ওখানেই কাজ হয়, ও অটোমেটিক্যালি পজিটিভ দিকে চলে যায়, এবং তার ওই সমস্যাগুলো দূর হয়ে যায় অটোমেটিক্যালি। এগুলো নিয়ে নজর কাটানোর এটাই টিপস, এটা সব থেকে ভালো টিপস। মানে ওই লঙ্কা পোড়া ইত্যাদি ইত্যাদি নয়, মানে এটাই সব থেকে করা হয় ছোটবেলায়, প্রচুর করা হয়েছে, ছোটবেলাতে এখনো করা হয়, মাসিরা দিদারা করিয়ে দেন বাচ্চাদেরকে। কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে সব থেকে ভালো টিপস আছে। মানে তোমার এটা নজর তোমার ছোটবেলায় লেগেছে, এটা তো হতে পারে না, তোমার এই বর্তমান বয়সেও তোমার নজর লাগতে পারে, লাগতেই পারে। মানে সবাই তো তোমার সাথে ফ্রেন্ডলি নয়। দেখো, পৃথিবীতে সবাই তো আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী হতে পারে না, এটা ভাবাটাও সবাই কি আর ভালো চাইবে, এটা হতেই পারে না। দেন যারা ধরো শুভাকাঙ্ক্ষী, তারা তোমাকে পজিটিভ ভাইবটা দিচ্ছে, যারা তোমার অশুভ আকাঙ্ক্ষী তারা। এই যে মানে প্রচুর লোককে দেখি, প্রচুর লোকের কাছে আমিও গল্প শুনেছি, ভূতের গল্প, ঠিক আছে। তো আমার সেই সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য কোনোটাই হয়নি, আমি কোনোদিন ভূত ব্যক্তিগতভাবে দেখিনি, এবং আমার মতন প্রচুর মানুষ আছে যারা ভূত বা অলৌকিক কিছু দেখেনি। তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্মশানে ঘুরে সাধনা করেছো, তুমি কি প্যারানরমাল কিছু, মানে ভৌতিক কিছু, ঠিক আছে, সেইটা কি তোমার কোনো অভিজ্ঞতা হয়েছে? দেখো, শুধু শ্মশানেই যে প্যারানরমাল অভিজ্ঞতা হবে এটা ধারণা করা ভুল। জেনারেলি শ্মশানের না, আমাদের জগৎটা তো সাধনার করতে যাওয়ার সময় আমাদের অনেক রকম গার্ডস থাকে, মানে কিছু প্রসেস থাকে, সেই প্রসেসে আমরা সাধনায় বসি। মানে যদি ওখানে কোনো নেগেটিভ এনার্জি তৈরিও হয়, তাহলে সেটাকে রোধ করবার মতো মিনিমাম ব্যবস্থা আমাদের কাছে সবসময় থাকে, যাতে আমাদের সমস্যা না হয়।
আমরা সেইভাবে মানে এগুলো তৈরি করেই আমরা ওই জায়গাটাকে বেঁধে নেওয়া ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো আমাদেরকে করেই বসতে হয়। এগুলো একদম প্রচলিত সিস্টেম সাধনা। এবং শ্মশান ছাড়া তুমি বাইরে প্রচুর অনেক কিছু আছে মানে যেগুলো প্যারানর্মাল হতে পারে। দেখো, প্যারানর্মাল নর্মাল আর প্যারানর্মাল মানে অ্যাবনর্মাল, মানে সাধারণ মানুষের কাছে তাই ধরাবে, মানে যাহা স্বাভাবিক নয় অস্বাভাবিক, এবং সেটা যদি ভৌতিক হয় একটু, মানে যেটা আমরা সো কল্ড ভৌতিক জানি, তাহলে সেটা একটু বেশি প্যারানর্মাল হয়ে গেল, ভূতিয়া হয়ে গেল। আর না হলে যেমন ধরো একটা মানুষ যখন, মানে আমি তোমাকে একটা সহজভাবে বলছি, নর্মাল আর প্যারানর্মাল জগতের মধ্যে পার্থক্যটা কোথায়, কেন আমাদের মধ্যে এই ডিফারেন্সটা তৈরি হয়। ধরো আমি কোনো পাগলকে দেখে হাসছি বা তুমি হাসছো, মজার বিষয় যে দেখবে পাগলও তোমাকে দেখে হাসছে, বলো তো এটার কারণ কি? ওর অ্যাক্টিভিটিসগুলোই এরকম। তোমার কাছে ওর জগৎটা হচ্ছে পাগলের জগৎ। তুমি যদি ঠিক ওর জায়গায় দাঁড়িয়ে বিচার করো, তাহলে তোমার জগৎটা ওর কাছে তো পাগলেরই জগৎ। দুটো জগতের তো এটাই পার্থক্য, মানে ওর কাছে ও নর্মাল, আমার কাছে আমি নর্মাল। এবার আমরা প্যারানর্মাল বলতে যেটাকে বুঝি আর কি, মানে সো কল্ড যেটাকে আমরা মানে সাধারণভাবে মানুষ যেটাকে প্যারানর্মাল, ভূতে ধরা ইত্যাদি ইত্যাদি, ওইভাবে ভূতে ধরা আমি তোমাকে বলতে পারছি না। আমি আমার দুই একটা অভিজ্ঞতা বলতে পারি, সেগুলো অবশ্যই গোপাল ভাঁড়ের গল্প নয়, প্র্যাকটিক্যাল, এবং তার যা উইটনেস তারা আমার বর্তমান রয়েছে আর কি। আমরা কোনো এক সময় একটা শ্মশানে সাধনা করছি, তো যত যেটা ক্ষেত্রপাল আদি পূজা করে আমাদের ক্ষেত্র বন্ধন করতে হয়, ক্ষেত্র বন্ধন করে আমরা ক্রিয়াকর্ম করছিলাম, সাধন ভজন। তো ওখানে আমাদের তন্ত্রে কিছু পার্ট আছে যেখানে ওই আমাদেরকে প্রেতের জন্য ভোগ টোক দিতে হয়, প্রেতের জন্য ভোগ দিতে হয়, এগুলো তন্ত্রের একটা পার্ট, পুজোর পার্ট। তো যথারীতি আমরা সেগুলো সব সাজানো টাজানো আছে। তো একটি ছেলে আমাদের মধ্যেই, সে হঠাৎ করে ওই যে আমাদের যে ক্ষেত্রটাকে বন্ধন করা ছিল তার বাইরে চলে গেছিল। ওই শ্মশানে থাকে না, কুকুর টুকুর থাকে, ওরা বসছিল, ওদের ওখানে খাবারটা দিতে চলে গেছিল। যেটা ভেরি আনসার্টেন সেটা হচ্ছে যে ছেলেটা ওখানে গেল পুরো সুস্থ, এখানে ছিল সুস্থ, আসবার সময় সম্পূর্ণ অসুস্থ। এবং আমরা চিতার মধ্যে মানে ক্রিয়াকর্মটা করছিলাম আর কি, সাধনাটা চিতার সামনে বসে, এবং ওখানে হোমটা হচ্ছিল। ও সপাট সেই হোমের মধ্যে নেমে গেল, আগুনের মধ্যে। হ্যাঁ, তার পাটা পুড়ে উঠছে কিছুটা। আমাদেরই একজন তাকে রিকভার করে কোনো মতে তুলেছিল তাই। এবং সে তখন যে আচরণটা করা শুরু করলো, সেই আচরণটা কিন্তু কখনোই স্বাভাবিক নয়, মানে যেটাকে আমরা অ্যাবনর্মাল বলতে পারি, পাগলের আচরণ, উন্মাদের মতো আচরণ করা, সে ধরনের কিছু আচরণ সে শুরু করলো। এবং সে কিছু বলছিল কিন্তু সেটা বোঝা যাচ্ছিল না, মানে গোঙানির মতো হয়ে গেছিল। তো যথারীতি আমাদের কিছু ওই যে আমরা বললাম আমাদের কিছু মানে নিজস্ব প্রোটেকশন নিয়ে থাকতে হয়, আমরা সেরকমভাবে তাকে কিন্তু করবো, আবার সে একদম নর্মাল হয়ে গেল। এটা হলো কেন? এই যে আবার এনার্জির খেলা, আবার এটাও এনার্জি। দেখো, ওইখানে আমরা যে কাজটা করছি সেই কাজটার আমরা আমাদের মতো করে সাধনা করছি। এবার স্যাটিসফ্যাকশন নন স্যাটিসফ্যাকশন লাইফের একদম লাস্ট পর্যন্ত থাকে, তৃপ্ত অথবা অতৃপ্ত। তৃপ্ত যে গত হলেন, ধরো আমি আমার লাইফে তৃপ্ত হয়ে গত হয়েছি, দ্যাট মিনস আমি কিন্তু তখন মৃত্যুকে ওয়েলকাম বলেছিলাম। বাট আনফর্চুনেটলি কেউ যদি অতৃপ্ত অবস্থায় চলে যায়, বহু লোক চলে যায়, অনেক সময় ভুল হয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় খুন খামারি হয়ে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে সেই এনার্জিটা হয়তো সেখানে রয়ে গেছে, কিন্তু সে অতৃপ্ত এনার্জি, তার কিছু হয়তো বলার আছে, তার কিছু হয়তো পাওয়ার ছিল, কিন্তু এই এনার্জিটা কিন্তু ওখানে ওই অবস্থাতে রয়ে গেছে। এরকম হতে পারে, আমি তো ওই এনার্জিটাকে দেখতে পাচ্ছি না, আমি ফিল করতে পারি। ভূতকে দেখা যায় কিনা আমি জানি না, তবে কিছু অস্বাভাবিক জিনিস ফিল করা যায়, অনুভব করা যায়। হ্যাঁ, অনুভব করা যায়। কারণ আমাদের শাস্ত্র যদি আমরা বলি, তাহলে প্রেত অবস্থাকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেই অবস্থাতে প্রেতকে কিন্তু দেখা যাওয়া সম্ভব নয়, কারণ প্রেত নিরালম্ব। শাস্ত্র বলছে, মানে এই শ্রাদ্ধাদিতেই এই মন্ত্রটি লেখা আছে,
শ্রাদ্ধের ওই যে সময় আমাদের পূরক পিণ্ড মানে ঘাটপিণ্ড দান করা হয় লাস্ট দিন, সেই সময় প্রেতের একটা ডেফিনেশন করা হয়েছে, বলছে আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়, মানে যিনি আকাশের সমান ব্যাপ্ত, আকাশস্থ নিরালম্ব, আলম্ব কথার অর্থ দেহ, নিরালম্ব মানে যার দেহ নাই, বায়ুভূত মানে যিনি বায়ুতে চলাচল করতে পারেন, নিরাশ্রয় মানে যার কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। এই অবস্থাটাকে প্রেত অবস্থা বলা হচ্ছে, এটা শাস্ত্র অনুযায়ী। এবার আমি অ্যাকর্ডিং টু শাস্ত্র, তাহলে আমার ওকে দেখবার কোনো পদ্ধতি কিন্তু শাস্ত্র আমাকে বলে দেয়নি। এনার্জিকে ফিল করা যেতে পারে। তুমি ইলেকট্রিক শক খেলা, তুমি ইলেকট্রিক শক কীভাবে খেলা, ইলেকট্রিকটাকে দেখতে পাবে না, এটা কখনো সম্ভব নয়। তুমি হাওয়া খাচ্ছ, হাওয়াকে দেখতে পাচ্ছ, অথচ হাওয়াটা তো তুমি অনুভব করছো, কিন্তু ফিল করছো যে হ্যাঁ হাওয়াটা তো আছে আমার কাছে। ঠিক সেরকম অগ্নির তাপ, মানে ভূতাত্মক যা ছিল আমার শরীরটায়, সেই এনার্জিটা ভেঙে যখন মেন এনার্জিটা বেরালো, সেটাকে তুমি কীভাবে দেখবা? সেটা দেখবার জন্য আলম্ব দরকার। আমার তো ভূতাত্মকটাই নষ্ট হয়ে গেছে, মানে যিনি মারা যান তার তো ভূতাত্মক বিষয়টা, শরীর যেটা পঞ্চভূতাত্মক, এটাকে তো নষ্ট করে দেওয়া হয়। তো এটাকে যখন নষ্ট করে দেওয়া হলো, তার মানে তার তো আলটিমেটলি যেটাকে সে অবলম্বন করতে পারতো সেটা তো তার নষ্ট হয়ে গেল, ফলে সে তো নিরালম্ব হয়ে গেল। তাকে তুমি দেখবে কি করে? তাকে তুমি ফিল করতে পারো। এবার এনার্জির সাথে কানেক্টেড হতে পারে, এটা সম্ভব। যেরকম একটু আগে বললাম না যে নেগেটিভ এনার্জি পজিটিভ অরা, এটা কিন্তু হতে পারে, এনার্জি টু এনার্জি লেনদেন সবসময় হতে পারে। এবার দেখা যাচ্ছে ওই ছেলেটির মধ্যে কোনোভাবে কোনো একটা নেগেটিভ এনার্জি, যে হয়তো কিছু জানাতে চাইছিল, আমরা তার কথাটা বুঝতে পারছিলাম না, মানে তিনি এমনভাবে গোঙানির মতো বলছে যে আমাদের কাছে তার ভাষাটা স্পষ্ট ছিল, কিন্তু হয়তো নিশ্চয়ই সে হয়তো কিছু জানানোর চেষ্টা করছিল, তার কিছু ডিমান্ড ছিল বা কিছু ছিল মেবি। কিন্তু বিষয়বস্তু হলো যে ভূত দেখেছি সেই গোপাল ভাঁড়ের গল্পের মতো, যে ভূত গাছ থেকে নেমে আসছে, উড়ে উড়ে যাচ্ছে, এটা গল্প কথা, এরমভাবে কিছু হয় না। সাধনায় আমাদের সাধনার মধ্যে সব সাধনা আছে, চিতা সাধনা আছে, বিভিন্ন রকম সাধনা আছে, কিন্তু কোনোটাতেই ভূত দেখা বলে কিছু নেই। মানে ভূত দেখা তন্ত্রে ভূতাবেশ কারুর মধ্যে হয়েছে, আবেশ, ভূতাবেশ মানে ভূতের আবেশ, মানে ওই এনার্জি তোমাকে নিয়ে নিয়েছে, নিজের এনার্জি, মানে তোমার এনার্জিটা ওর সাথে কানেক্টেড হয়ে গেছে, এটাকে ভূতাবেশ বলা হচ্ছে। এই অবস্থার থেকে কি করে তাকে বার করা হবে সে পদ্ধতি আছে, কিন্তু সাক্ষাৎ ভূত দাঁড়িয়ে আছে, দাঁত টাত বার করে কিনা জানি না, এরকম ভূতকে ঝাঁটা দিয়ে তাড়াতে হবে না, এটা কোনো তন্ত্রশাস্ত্রে কোথাও নেই, কোনো শাস্ত্রে আমি আজ পর্যন্ত তন্ত্রকে পাইনি যে ওরকম কোনো ভূতকে তাড়ানো যায় বা ওরকম ভূত দেখা যায়। অতএব এটা হতে পারে যে ভূতাবেশ হতেই পারে। ভূতাবেশটা যেরকম বললে যে কারো মধ্যে কোনো একটা এনার্জির লেনদেন হচ্ছে, এটা এনার্জির লেনদেন। আমি তোমাকে আরেকটা বলছি, ভেরি রিসেন্ট একটি মেয়ের আমার কাছে বিষয়বস্তুটা এসছে। একটি মেয়ে, সে বাইরে থাকতো, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে। মেয়েটার সাথে কোনো একটি, যেটা তার বাড়ির লোক বলছে আমি সেটাই শুনেছি, আমি এখনও ওটাকে নিয়ে কোনো কাজকর্ম বা কিছু করিনি, আমি জাস্ট ওকে ভাইব দেওয়ার চেষ্টা করছি, ওই যে বললাম অরাটাকে চেঞ্জ করার কথা। তো ওই মেয়েটি, এটা ভেরি রিসেন্ট কেস, ওই মেয়েটি ওখানে কোনো একটি ছেলের সাথে কানেক্টেড, তিনি হিন্দু নন, তো তিনি তাকে না করবার ফলে তাদের বাড়ির লোকের যা বক্তব্য, তারপর তার বাবা নাকি এসব নেগেটিভ এনার্জির কাজ করে, মানে দ্যাট মিনস সো কল্ড ব্ল্যাক ম্যাজিক্স। আচ্ছা, তো তিনি হিন্দু নন ছেলেটি। এবার মেয়েটি তাকে প্রত্যাখ্যান করায়, ছেলেটি বোধহয় এরকম কিছু করিয়েছে বা কিছু, মেয়েটি তারপর খুব অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন রকম ওই অ্যাবনর্মালিটি, যেটাকে ওরা প্যারানর্মালিটি বলছে, আমি প্রথমে ওটাকে অ্যাবনর্মালিটি হিসাবেই দেখি। তো ওইগুলো তৈরি হয়েছিল ওখানে কোনো জায়গায় নিয়ে টিয়ে 2-3 বার তারা গেছে, তারা ঠিক করেছে, পরবর্তীকালে তারা বেঙ্গলে চলে আসে, তাদের রিলেটিভসের বাড়ি আছে এখানে। তিনি বাঙালি ভদ্রলোক, মানে মেয়েটিরা বাঙালি, সার্ভিস থেকে রিটায়ারমেন্ট হওয়ার পরে তার বাবা চলে আসার পরে এখানেও অনেক জায়গায় দেখিয়েছে, কোথাও বলেছে ঠিক হয়ে যাবে, 2 দিন ঠিক ছিল, 3 দিনের দিন আবার সেম হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এরকম ওদের নানা রকম প্রবলেম হচ্ছে, কিন্তু রেজাল্ট কোথাও ওরা কিছু পাচ্ছে না। তো কারোর একজনের মাধ্যমে আমার কাছে এসেছিল, যেটা মেয়েটার মধ্যে সব থেকে আমি শুনে যেটা আশ্চর্য, মানে 2টো জায়গা আমার কাছে করছে, পিন করছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে
মেয়েটি খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, খুব অ্যাগ্রেসিভ, মানে সব সময় নয়, সময় সময়, এবং সেটা কোনো পার্টিকুলার যে একদম 9টা-10টার সময় হবে এরকম কোনো ব্যাপার নেই, বাকি নর্মাল। দুই, ও কথা বলবার সময় যেটা ওর বাবা মা যেটা বলছেন বা বাড়ির আর যারা এসেছিলেন তারা বলছেন যে ওকে যদি ধরো কোনো সময় ও মানে গায়ে হাত দিয়ে দিচ্ছে বাবার বা বড়দের, অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে গায়ে হাত দিয়ে দিচ্ছে, দেখা গেল তারাও রিটার্ন ওকে একটা থাপ্পড় মেরেছে, তখন মেয়েটি যেটা বলছে কোনো ওই ভাই ভূতের বইয়ের মতো আলাদা কোনো গলায় টলায় নয়, কিন্তু মানে যেরকম মোর গলা সেরকমই। আমি এগুলো নিয়ে মানে প্রচুর প্রশ্ন করেছি তাদের, কেসটাকে স্টাডি করতে হয় ফার্স্টে। সেটা যে মেয়েটা নর্মাল গলায় বলছে যে তুই মেয়েটাকে মারছিস কেন, মেয়েটাকে মেরে কী করবি, মানে যেটা ওর বাবাকেও বলেছে, ওর দাদাকে বলেছে, তোর ক্ষমতা থাকলে আমাকে মার, মেরে দেখা। এই জায়গা পর্যন্ত আমি শুনেছি কেসটা। এবার আমি এটাকে নিয়ে এখন স্টাডি করছি, আমার এটাকে টাইম দিতে হবে। এটা তো একদিন দুদিনের বিষয়বস্তু নয় একেবারে, যে আজকে গেলাম কালকে হয়ে যাবে এরকম বিষয়বস্তু না, কারণ এখানে আমাকে অনেক কিছু ভাববার বিষয় আছে, অনেক ভেতরের বিষয় ভাববার আছে। তারপরে ইটস আ প্রসেস অফ ট্রিটমেন্ট, মানে হিলিং ইজ আ প্রসেস অফ ট্রিটমেন্ট। ওকে আমাকে হিলিং করতে হবে, ওকে আমাকে পজিটিভ ভাইব দিতে হবে। মানে ওই যে বললাম, তোমার পজিটিভ ভাইব যত বেশি এনার্জেটিক, মানে এনার্জি যত বেশি হাই হবে, তত তোমার কাছে নেগেটিভ ভাইব কমে যাবে অটোমেটিক্যালি। আলো যত জ্বালবা অন্ধকার তত দূর। মানে আমরা যদি অন্ধকারটাকে প্রেত ধরে নিই, আমি এটাকে প্রেতই ধরছি, প্রেতও ধরে নিই, তাহলে ওরও একটা লিমিটেশন আছে। আমার পজিটিভ ভাইব এতটাই বাড়াতে হবে যে ওর লিমিটেশনটা ফেল করে যাবে। মানে বহু ক্ষেত্রেই আমরা দেখি এখনো সেই মধ্যযুগীয় কুসংস্কারের মতন ভূতে ধরলেই ঝাঁটা দিয়ে পেটায়, ঝাঁটা দিয়ে পেটালে তাহলে ভূত তাড়ানো যায় না। ভূত যদি আমি কোথাও মানে আলম্ব, মানে নিরালম্ব না, আলম্ব ভূত পাই, তাহলে ঝাঁটা ডানটা দিয়ে চেষ্টা করে দেখবো, বাট নিরালম্বকে ঝাঁটা ডানটা দিয়ে মারলে কিছু হবে না। যে ব্যক্তির মানে এখানে এই কেসটা, এই মেয়েটার কেসটা একটা খুব ভালো কথা, এটা মানে আমাদের শাস্ত্রের সাথে মিলে যাচ্ছে। নিরালম্ব মানে শরীর তো ওর, আমি ধরে নিচ্ছি ওখানে ভূত আছে, ওকে আধার করে পিছন থেকে একজন কেউ কথা বলছে, তাহলে সে কিন্তু এটা বলে দিচ্ছে যে তুই মেয়েটাকে মেরে কি করবি, তোর ক্ষমতা থাকলে আমাকে মারবে। কিন্তু সে তো নিরালম্ব, তাকে মারবে কি করে? তার মানে এই ক্ষেত্রে কিন্তু এটা হিলিং ট্রিটমেন্ট, প্রসেস অফ হিলিং ট্রিটমেন্ট হওয়া উচিত। এখানে কিন্তু অন্য কিছু হবে না, অন্য কিছু করলে কিন্তু তোমার কাজ হবে না। মানে যেটা ওরা রেজাল্টটা পাচ্ছে না এই কারণে, কেননা ওর ট্রিটমেন্টটা এটার একটা, ওকে এনার্জি অনেক হাই করতে হবে, অনেক কিছু পজিটিভিটি দিতে হবে, ও ভালো করে কেস স্টাডি করতে হবে। এগুলো কেউ করছে না, মানে নিয়ে যাচ্ছে, একটা তাবিজ দিল, একটা মালা দিল, ইত্যাদি ইত্যাদি, এরকমই হয়েছে যা শুনেছি। এতে কিন্তু ফলাফল আমার মনে হয় না হবে এরকম। মানে আমি অন্ততপক্ষে এতে বিশ্বাসী নই, একদম পরিষ্কার। আমি নিজে সাধন ভজন করি, যতটুকু পারি চেষ্টা করি পড়াশোনা করবার সব কটা সাবজেক্ট নিয়ে, এবং গুরুর আশীর্বাদে এত দূর আসতে পেরেছি, এটা আমার গুরুর আশীর্বাদ। তাই আমি এরকম, বা গুরুর মুখ থেকে এমন কিছু শুনিনি, আমার গুরুদেবদের মুখ থেকে এরকম কিছু পাইনি যে এরকম কিছু হয়। তো যেটা আমি শিখিনি সেটা নিয়ে, তো আমি যেভাবে শিখে এসেছি আমি সেই প্রসেসটাকে মেনটেন করি। এবার নানা মুনি নানা মত, বিভিন্ন রকম বিষয় থাকতেই পারে, হয়তো তিনি ওইভাবে প্র্যাকটিস ঝাঁটা মেরে প্র্যাকটিস করে এসেছেন, তাই ঝাঁটা মারছেন, সেটা আমি এটাকে নিন্দাও করছি না। কিন্তু আমার বিশ্বাস যে এই তিনি যদি ওইভাবে ফলাফল দিতে পারেন, ফলাফল দেবেন। মানে মূলত উদ্দেশ্য তো হচ্ছে এই মানুষগুলোকে সঠিক পরিষেবা দিয়ে তাদেরকে একটা ঠিকঠাক লাইফে নিয়ে যাওয়া, যে অসুস্থ লাইফ থেকে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া। এবার সেটা যদি ঝাঁটা মেরে একদিন হয়ে যায় সারা জীবনের জন্য সুস্থ, তাতে আমার কোনো আপত্তিও নেই। কিন্তু আমি যতদূর পড়াশোনা করে যতটুকু শিখেছি, বা আমার গুরু যতটুকু শিখিয়েছেন, সেই অনুযায়ী ভাই এরম কিছু নেই। মানুষের মধ্যে অ্যাকচুয়ালি মূল আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে এনার্জির খেলা। এনার্জি যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে ঠিক আছে, যদি এনার্জি কোনো জায়গায় ঠিক না থাকে তাহলে ঠিক নেই। আচ্ছা, একজন ব্যক্তি মানে তন্ত্র সাধনা নিয়ে তো এখন মানুষের প্রচুর জানার ইচ্ছে, এবং তন্ত্র সাধনা প্র্যাকটিস করারও প্রচুর মানুষের ইচ্ছে, যে আমি তন্ত্র সাধনা করব, সাধনাটাই করব, সেটা কারো ক্ষতির জন্য নয়, আমার নিজের উন্নতির জন্য। তো একজন মানুষ যদি তন্ত্র সাধনা বা এই তন্ত্রের পথে আসতে চায়, তাহলে সে কিভাবে শুরু করতে পারে? দেখো, প্রথম কথা হচ্ছে তন্ত্রের পথে আসবার একমাত্র, দেখো তন্ত্র হচ্ছে গুরুমুখী। মানে কলেজ স্ট্রিটের বই পড়ে হবে না, না না, তন্ত্র কখনোই
দেখো কোনো পুস্তকে জ্ঞান থাকে না, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যদি পুস্তকে জ্ঞান থাকতো তাহলে প্রকাশক সব থেকে বেশি জ্ঞানী হতো। তো আমি এটাকে মেনে চলি, পুস্তকে জ্ঞান নেই। জ্ঞান কিন্তু তোমাকে নিতে গেলে তোমার ওই পুস্তকটি নিয়ে কোনো একজন মাস্টার শেখা যেতে হবে, মাস্টার। তিনি ওই পুস্তকের লেখার যে মূল ভিত্তি, যে মানে, যে অর্থ, সেই অর্থ তোমাকে উদ্ধার করে দিলে সেটা তোমার কাছে কিন্তু অ্যাসেটস হবে, সেটাই তোমার কাছে জ্ঞান। তাহলে জ্ঞান অক্ষরে নেই, অক্ষর জ্ঞানের প্রকাশক একটি মাধ্যম মাত্র। জ্ঞান কিন্তু অ্যাকচুয়ালি চেতনায় আছে, তাই না? তো তন্ত্র এটাকে পুরোপুরি সমর্থন করে। তন্ত্রে পুস্তকের কোনো গুরুত্ব নেই, কারণ তন্ত্রে অনেকগুলো পন্থা আছে, অনেকগুলো মার্গ আছে, অনেকগুলো কুল আছে। এক একটা কুলের একরকম আচরণ, এক একটা মার্গের এক এক রকম আচরণ, তার বিধি বিধান, হ্যাঁ, যেটা পরম্পরাগতভাবে হয়ে এসছে। তন্ত্র মূলত হচ্ছে পরম্পরাগত, এবং তন্ত্র হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম তোমাকে, তন্ত্র হচ্ছে বেদের প্র্যাকটিক্যাল পার্ট। এবার প্র্যাকটিক্যাল কিন্তু থিওরি, ওই বই মানে থিওরি হয়ে গেল। তোমাকে প্র্যাকটিক্যাল শিখতে গেলে প্র্যাকটিক্যালি শিখতে হবে, ওখানে কোনো বই চলবে না। বই তোমাকে কখনো কখনো হেল্প করতে পারে, ইট মে বি। এবার যিনি প্রথম সাধনা করতে আসবেন, মানে একদম যিনি শুদ্ধ চিত্তে চাইছেন যে এত পবিত্র একটা সাধনা, তন্ত্র সাধনার মধ্যে তিনি আসবেন, যা তাকে এবং তার পাশাপাশি তার আশপাশের মানুষগুলোকেও বহু ক্ষেত্রে উন্নতি সাধন করবে, তার প্রথম একজন সঠিক গুরু নির্বাচন খুব প্রয়োজন তন্ত্রে, এবং এটা কিন্তু খুব দরকার। বর্তমান সমাজে, এটা আমার কথাটা হয়তো বিতর্কিত হবে, কিন্তু বর্তমান সমাজে তন্ত্রটা একটা ব্যবসা, ইটস আ মানে ভার্স বিজনেস। এবং তার সাথে সাথে দুর্ভাগ্যের হলো গুরুগিরিটাও একটা বড় ব্যবসা, ভার্স সাবজেক্ট হয়ে গেছে। মানে যে কেউ গুরু, তন্ত্রের বিভিন্ন অভিষেকাদি আছে, সেগুলো তারা নিয়ে নিচ্ছে, এবং সেটা মানে কিভাবে নিচ্ছে সেটা খুব নিন্দিত, আমি এখানে ওপেন করছি না। যারা করছেন তারা খুব ভালো করে জানেন। ফলে কি হচ্ছে, মানুষ কিন্তু তন্ত্রমার্গের মূল বিষয় থেকে ভ্রষ্ট হচ্ছে, মানে সাধনা থেকে ভ্রষ্ট সাধনা বেশি। মানে তুমি যদি এখন দেখো আমাদের যে সোশ্যাল মিডিয়াতে অমুকানন্দ তমুকানন্দ ইত্যাদি নন্দ ইত্যাদি নন্দ, সবাই সিদ্ধ। কিন্তু অদ্ভুতভাবে শিব বলছেন তন্ত্র সাধনায় সিদ্ধি কামনা করা নিষিদ্ধ। কিন্তু আমি যে এটাতে সিদ্ধ সেটা বলা যাবে না, না না, সে কামনাই তো করবে না। আচ্ছা, আমি সিদ্ধ হব এটাই তো সে কামনা করবে না। সে তো সাধক, সে তো সাধক, সে তো সৎকর্ম করেছে, তার তো চাওয়াটা সে বন্ধ করে দিয়েছিল আগেই। তা আমি সিদ্ধ হব এটা তো আমার চাওয়া, তাহলে সে চাইবে কি করে? যদি সে তন্ত্র সাধনা করে তাহলে সে চাইবে কি করে? সে তো ওগুলোকে মেরে এসছে। ওই যে বললাম মারণ, উচ্চাটন, এগুলো তো সে করে এসছে, করছে তো, সে প্র্যাকটিস করছে। যখন করলো ওগুলো নষ্ট হয়ে গেল, তাই তার সিদ্ধি চাওয়ার জায়গা কোথায়? চাইবে কি দিয়ে? না সিদ্ধি চাইতে পারবে, না অসিদ্ধি চাইতে পারবে, তো কোনো জায়গায় চাইতে পারবে না। একমাত্র আমি দাস আর তুমি ঈশ্বর, গুরুই ঈশ্বর, গুরুই ইষ্ট, আর আমি তার দাস। এই ভাব নিয়ে যে তন্ত্রটা করতে পারবে, মানে গুরু বাক্য শেষ কথা, মানে গুরু ছাড়া হবে। আমি এখানে একটা অভিজ্ঞতা বলি। আমি কলেজ স্ট্রিটে, আমি তখন কলেজ শেষ হয়েছে, আমি কলেজ স্ট্রিটে গেছিলাম বই কিনতে। আমি একটা তন্ত্রের বই কিনতে চেয়েছিলাম। তো এটা একদম আমার এখনও মনে আছে। আমি আর আমার একটা বন্ধু, সে প্রথমেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দোকানদার, বয়স্ক দোকানদার, তোমার গুরু আছে? ঠিক আছে, আমরা তো তখন কলেজ শেষ হয়েছে, কি গুরু? না, পড়ার জন্য নেব। ভদ্রলোক বলছে আমি তোমায় বেচবো না, এবং উনি আমায় বেচেনি, উনি আমাকে অন্য একটা ঈশ্বরের একটা মানে দৈনিক পূজা পদ্ধতির একটা বই আমাকে দিল, বললো তুমি এটা নিয়ে যাও। এবং এটা মানে একদম সত্যি যে তিনি আমাকে বইটা কিছুতেই দিল না। হ্যাঁ, মানে বিষয়বস্তু কি হয়েছে দেখো, তন্ত্রোক্ত মন্ত্রগুলো সিদ্ধ মন্ত্র। এই যে ইউটিউবে, আমি একটা জিনিস আমার খুব জানার ইচ্ছে, এই যে ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর লোক দেখি কিছুর একটা বীজ মন্ত্র দিয়ে দিল এবং বলছে যে আপনার এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য এই মন্ত্রটা আপনি 100বার জপ করুন। এনারা নিজেদের প্রারব্ধ এবং জগতের সবার প্রারব্ধ নষ্ট করছে। এতে তো ক্ষতি হবে, যে করবে তারা করছে এবং যারা করছে। যেমন ভেরি রিসেন্ট, মানে আমি এই বছর দুয়েক আগে
টিভিতে কোনো একজন বসতো, তিনি মহাকাল মন্ত্র নাকি দিয়েছিলেন, কে আমি জানি না, একজন মহিলা আমার কাছে এসেছিল, আমি বলেছিল যে বাড়ির ভালো হবে, উনি হয়তো কোনো কিছুতে সাফার করছিলেন ইকোনমিক্যালি বা যাই হোক, আর মানুষের চাওয়ার তো শেষ নেই, হাজার হলে লাখ চায়, লাখ হলে কোটি চায়। তো উনি আমার কাছে এসেছিলেন যে ওনার সব কিছু মানে সংসারটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা। তো আমি ওনাকে বিভিন্ন রকম মানে আমি যে কোনো কেসেই না স্টাডি করি বেশি, কোথা থেকে হলো মানে কানেকশনটা খুঁজবার চেষ্টা করি, জটটা কোথায়। তো জানলাম উনি এরকম কেউ একজন গুরুজি তিনি বলেছিলেন, উনি ওই মহাকাল মন্ত্র সন্ধ্যেবেলায় ডেলি জপ করতে বলেছিলেন। উনি একদম 108 বার মহাকালের যে মন্ত্র, বীজ মন্ত্র, সেটা সম্পূর্ণ উনি একদম বাড়িতে জপ করতেন। তো তাতে ওনার আস্তে আস্তে, তাহলে আপনি কি দীক্ষিত? প্রথম বললো না। না আপনার হাজবেন্ড দীক্ষিত? না। আপনার বাড়ি থেকে? না। না আপনি দীক্ষিত নন, আপনি এই মন্ত্রটাকে জপ করলেন, প্রথম কথা আপনার অধিকার নেই, অদীক্ষিতের মন্ত্র জপ করবার এইভাবে অধিকার নেই। 2 নম্বর কথা হচ্ছে মহাকাল মন্ত্র গৃহের ভিতরে জপ করা শ্রেয় নয়, কারণ না গৃহের ভিতরে মহাকাল মানে হচ্ছেন তিনি কালাধিপতি, সাক্ষাৎ মৃত্যু তিনি। তো যার জীবনে স্প্রিয়া নষ্ট হয়ে গেছে উনি মহাকালকে সাধনা করতে যাবেন, যার চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে, জাগতিক বিষয় থেকে যিনি নিরুক্ত সম্পূর্ণ, তিনি মহাকাল সাধক হবে। যেমন অঘরীরা হয়ে থাকে, অঘরের বড় বড় যারা সাধক আছেন তারা দেখবে মানে ওদের মধ্যে আছে আজগার পন্থ, মানে সেই শ্মশানেই থেকে যাচ্ছে, ওখানে দিলেই খাবে, ও কোথাও মাগতে যান না উনি, হ্যাঁ, ওদের বৃত্তি এটা, মানে এরকম কঠিন কিছু বিষয়বস্তু আছে তন্ত্রের মধ্যে। তো সেই রকম যারা সাধনা করে মহাকালের, তারা সেই লেভেলে গিয়ে করে, আদারওয়াইজ গৃহের মধ্যে তো কখনোই নয়। হ্যাঁ, কালী পুজোয় অবশ্যই মহাকালের মন্ত্র বলতে হয়, এটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সেখানে মহাকাল কালীর সাথে থাকবেন সেই হিসাবে মহাকালের মন্ত্র বলে এবং তার পূজা করে, তার সাঙ্গা আবরণে কালীর পূজা করে। এখানে মূলত কিন্তু মহাকাল নয়, কালী। কিন্তু ইনি যেটা করে ফেলেছেন, ইনি ডাইরেক্ট মহাকাল করছেন, মানে মহাকাল উপাসক হয়ে গেছেন সোজা। তার তো একটা ভাইব আছে, আবার তো ওরা জেনারেট করছে, ভাইব্রেশন তৈরি হয়েছে। মন্ত্র তো একটা বিজ্ঞান, ওর তো একটা ইথারে একটা ভাইব্রেশন তৈরি করে। এবার উনি যে জব করছেন তার একটা ভাইব্রেশন হচ্ছে, ওই ভাইব্রেশন কিন্তু ওনার সংসারকে পুরো, উনি 1.5 বছর মতো আমি ওনাকে সাজেস্ট করেছিলাম যে আপনি বাড়িতে সত্যনারায়ণ পুজো করুন, এই মন্ত্রটা বন্ধ করে দিন, পারলে একবার যাবেন মহাকালেশ্বর, গিয়ে বাবাকে পুজো দিয়ে দেবে, বাবা আমি জানতাম না, অবোধ শিশু তোমার, করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা একবার সপরিবার গিয়ে ঘুরে আসবেন, পয়সা করি হোক, 1 কোটি নয়, কিন্তু আপনি প্রত্যেক পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো দিন বাড়িতে, নারায়ণ পুজো। তো উনি দিতেন, তারপর ওনার অবস্থা বেশ আবার আগের মতো, মানে সেটা উন্নতি, যেই সমস্যাটা হচ্ছিল ওটা উনি বাড়িতে, মানে আমরা যেখানে সেখানে যে কোনো মন্ত্র দেখলাম এবং আমি জব শুরু করে দিলাম আমার কল্যাণে, মানে আখেরে সেটা আমার বিপদও ডেকে আনতে পারে। অক্ষরগুলোর মধ্যে অনেক শক্তি নিহিত আছে, প্রতিটা অক্ষরের মধ্যে, তুমি বুঝতে পারছো না, আমরা তো অক্ষর দিয়ে আমি তুমি কথা বলছি, অবশ্যই অক্ষর দিয়ে ভাষা, তো ভাষা না থাকলে প্রকাশ করার জায়গা নেই। ভাষা কি? আমাদের মনের ভাব প্রকাশ করবার জায়গা। তাহলে অক্ষরবিহীন ভাষা হতে পারে না, তাহলে অক্ষরের কত ক্ষমতা। এবং মায়ের গলায় যে মালাটা, সেটা কিন্তু অক্ষমালা, ভাষার মালা নয়, শব্দের মালা নয়, অক্ষমালা, মানে অক্ষের বর্ণ ব্যঞ্জন আদি বর্ণ স্বরবর্ণের মালা। মায়ের গলায় যে মালাটা পরা থাকে, কালীর গলায় যে মুন্ডমালা, এটা কিন্তু অক্ষমালা বলা হয়েছে। তো বিষয়বস্তু হচ্ছে তার কত ক্ষমতা হতে পারে, এবং শব্দকে বলা হয়েছে ব্রহ্ম। তুমি যদি নেগেটিভ শব্দকে, তোমার যেটা তোমার সাথে যাবে না, যেটা সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই, যেটাকে তুমি জানো না হাউ টু ইউজ ইট, তো তুমি সেইটাকে যদি এনার্জিটাকে যদি তুমি জেনারেট করে দাও, তুমি যখনই অক্ষরটাকে উচ্চারণ করছো এনার্জিটাকে জেনারেট করছো ইথারে, তো জেনারেট করবার ফলে তোমার তো হচ্ছেই এবং আশপাশেও তো ওটা জেনারেট হচ্ছে। তাহলে যখন ওটা হচ্ছে, এবার সেটা যদি তোমার না জানা থাকে, তুমি সেটাকে প্রপারলি ইউজ করতে পারছো না, তোমার অধিকার নেই, তুমি জানোই না হাউ টু ইউজ ইট, তাহলে ওটা তো তোমাকে নেগেটিভ ফল দিতেই থাকবে ক্রমাগত। মানে আমার বাড়িতে যেইটুকু আমার ধরুন ইলেকট্রিক ইসের ক্ষমতা, আমি তার থেকে বেশি চাপিয়ে দিচ্ছি, তাহলে এবার তো ফিউজ উঠবেই, তোমার তো দিনের পর দিন অবস্থা খারাপ হয়ে যাবে। এটা হবে, এটা তো কিছু করার নেই, কারণ সব কিছুর একটা ব্যবস্থাপত্র আমাদের দেখো, আমাদের শাস্ত্রটা সবার জন্য ব্যবস্থা করা আছে, তো সেই ব্যবস্থাপত্র অনুযায়ী চলতে হবে। তুমি স্মৃতিশ্রুতিকে বাদ দিয়ে আমরা তন্ত্র করছি না,
আমি বলছি বেদ বাদ দিয়ে তন্ত্র হতে পারে না, কারণ তন্ত্রের মন্ত্র তো আলাদা তৈরি হয়নি, কোথাও না কোথাও বেদ থেকেই তো এসছে। আমি তো প্রথমেই বলছি যে শিবের পঞ্চভক্ত শিব ওই জন্য বলে যে পঞ্চম মুখ দিয়ে যেটা পঞ্চম বেদ নির্মাণ করেছেন, দ্যাট ইজ তন্ত্র কলিযুগের জন্য। তাহলে বেদের যে প্র্যাকটিক্যাল পার্ট এবং নির্যাস সেটা তো উনি বলে দিয়েছেন, তাহলে মন্ত্রগুলো তো বেদের সাথে কানেক্টেড। অবশ্যই মন্ত্র তো একটা বিজ্ঞান, ওর তো সেলফ এনার্জি আছে, তুমি তো সেই এনার্জিটাকে জেনারেট করাচ্ছ। এবার যদি সেটা তুমি জেনে এনার্জিটাকে জেনারেট করাও, তুমি সেটাকে হ্যান্ডেলিং করতে শিখে যাবে, যে আমি কতটা মাত্রায় যাব, কতটুকু করা উচিত, কোনটা করা উচিত, কখন করা উচিত না, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব কিছু তো একটা বিধি আছে, সব কিছুরই একটা বিধি আছে। মানে আমি তো হঠাৎ করে ভোর 6টার সময় এক প্লেট বিরিয়ানি খেতে পারি না, ওটা আমার শরীরের জন্য আনহেলদি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক সেরকম সব কিছুরই একটা সময় আছে। তুমি যখনই ওটাকে মেনটেন না করবে, তাহলে ওই বিরিয়ানি যেমন তোমার পেটের জন্য খাদ্য হলে অখাদ্য হয়ে যাবে, মন্ত্র তোমার জন্য উপকারী হলেও তখন অপকারী ফল দেবে। এটা আমার খুবই জানার ইচ্ছা যে কালী সাধনা, কালী পুজোটা বাঙালিরা যেইভাবে মায়ের এক শান্তরূপকে পুজো করে, ঠিক আছে, সে বাংলার বাইরে গেলে, আসামে গেলেই বা ভারতের অন্যান্য জায়গাতেও মায়ের এরকম শান্তরূপ পূজিত হয় না, ঠিক আছে। এইটা কেন, মানে বাঙালিরাই কেন এই মায়ের এই শান্তরূপটাকে পুজো করে? বাংলার শান্তরূপ পূজা মানে আমাদের, দেখো বাংলায় আমরা যতদূর পাই সেটা হচ্ছে আগম বাগীশের সময়কাল থেকে আমরা কালী মূর্তির পূজা করে আসছি। আমাদের যে কালী মূর্তি, আমাদের শ্যামা মূর্তি পূজিত হয়ে থাকে সৌম্যরূপে। এবং তারপরে আমরা যদি আমাদের ইতিহাসে কি সাধক রামপ্রসাদ আছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আছে, আমাদের বঙ্গপ্রদেশে যেসব সাধকরা, এনারা মাকে কখনো মেয়ে রূপে কখনো মা রূপে এরমভাবেই দেখে এসছেন, ফলে তার রূপটা সৌম্য হয়ে গেছে। কিন্তু যখন ধ্যান করতে হবে, মূর্তি কি বানানো আছে এটা বিষয়বস্তু নয়, বিষয়বস্তু হচ্ছে যিনি পূজক তিনি কি ভেবে পুজোটা করছেন, তিনি কি দর্শন পাচ্ছেন। কারণ পূজার একটা বড় পার্ট হচ্ছে মানস পূজা। মানস পূজা বলতে, মানস পূজা মানে তোমার মনের ভিতরে তাকে বসিয়ে পূজা করা সম্পূর্ণ উপাচারে, এটা যে মূল। এটা না করলে বাইরের ওই বাহ্যিক পূজা করাই যাবে না। এটা কি ধ্যানের সময় করতে হবে? না, ধ্যানের পরে দেখবে, তোমরা যদি পুজো দেখে থাকো দেখবে ঠাকুরমশাই যিনি পূজা করছেন, পূজক, তিনি পুজো করে একটা ফুল মাথায় দেন। ওই ধরুন কালী ঠাকুরের ধ্যানটা করে একটা ফুল মাথায় দিল, তারপরে ইন জেনারেল গিয়ে আমরা দেখি যে পুজোটা চলেই যাচ্ছে, কিন্তু ওখানে ওইরকম পুজো করবার বিধি নেই। তারপর তাকে দেখো, ধ্যান মনন না করে তুমি যদি কোনো কিছুর মধ্যেই প্রবেশ করো, যে কোনো কাজে, সেটার মধ্যে কিন্তু তুমি সাকসেস আনতে পারবে না। ঠিক সেরকমই এটা দেবীর অর্চনা করা, সেখানে তোমার অনেক বেশি মানসিক ওই আবার উৎসর্গীকরণ থাকতে হবে সব কিছু। এবার যদি সেই জায়গাটায় না তৈরি হয়, তাহলে তো ওটা কেবলমাত্র আচার পূজা। এখন তো সোকল্ড এগুলো যে পুজোগুলো হচ্ছে, এগুলো আচার পুজো, মানে ঢাক বাজছে, ঢোল বাজছে। মানে আমরা যদি কালী পুজো খুব একটা দেখি, তাহলে তো একেবারে ঢাক বেজে পাশের বাড়ির ঘুম নষ্ট। কিন্তু এত ঢাক কি বাজবার কথা? মানে পুজোটার একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ঢাক বাজবে, মানে এটা কোনো বিধান হলো? এরম কি ঢাক বাজে? কোনো পুজোতে বাজে না, হতে পারে না। তাহলে পূজার মন্ত্র কোথায়, অন্যান্য আচরণ কোথায় যাবে? শুধু তো ঢাকেই পিটিয়ে চলেছে। তো বিষয়বস্তু হচ্ছে ওটা ঠাকুরমশাই নিজেকে বাঁচানোর জন্য করে ফেলেছেন। উনিও ঘণ্টা নাচ্ছেন, উনিও ঢাক পিটাচ্ছেন। কিন্তু ওই ধ্যানের ফুলটা মাথায় দেওয়ার পর তাকে স্থির হয়ে যেতে হয়। তখন তাকে মানসে ভগবতীকে বসিয়ে, মনের মধ্যে চিন্তনে ভগবতীকে বসিয়ে, তাকে ওই যা যা বাইরের উপাচার হয়, পাদ্য অর্ঘ্য আসন ইত্যাদি ইত্যাদি যা যা আছে, যদি সে একেবারে অতগুলো নাও পারে, অন্তকে মিনিমাম পঞ্চপ্রচার, মানে আমার 5টা তত্ত্ব আছে শরীরের মধ্যে, 5টা প্রাণ আছে, এইগুলো দিয়ে তাকে পূজা অর্চন করা। এটা একটা প্রসেস, ভেতরটা এখন তো আমি এইভাবে বলতে পারি। সেগুলোকে দিয়ে পূজা অর্চন করবার পরে পুনরায় নেশাদি করে আবার ধ্যান করে পুনরায় পুজো করবার, এরমই বিধান আছে। আর এই মানস পুজোটা যদি না হয়, তাহলে কিন্তু এই সম্পূর্ণ পুজোটা কেবলমাত্র একটা আচরণ, মানে দিখাওয়া হয়ে গেল, পুজোটা সম্পূর্ণ হবে না। এটা অসম্পূর্ণ পূজা, এবং সেই পূজাটা কোনো গুরুত্বও নাই।
ফলে ওই দেখবো অনেকে বলছে মায়ের পূজা করলাম ফল হয় না, তো ফল হতে গেলে তো ফল মানে যিনি তোমার হয়ে বা আমার হয়ে কাজটা করছেন তাকে তো ফল হওয়ার মতো করে করতে হবে, তিনি তো সেটা করছেন না। তা মানস পূজা, এটা দুর্গা পূজা হোক যে কোনো পূজায় মানস পূজা কিন্তু খুব দরকার। এবার মানস পূজায় কিন্তু তুমি অ্যাকর্ডিং টু ধ্যান মূর্তিটাকে দেখতে পাবা। যেমন ধরো আমরা যদি খুব ছোট্ট করে যদি কালীর একটুখানি ব্যাখ্যা ধরি, তাহলে कराल वदनां घोरां मुक्तकेशी चतुर्भुजां कालिकां दक्षिणां देव्यां मुंडमाला विभूषिता। আমি এই পর্যন্তই ধরছি। তাহলে এটা কি দেখতে খুব সৌম্য হলো মূর্তিটা? না। कराल वदना মুক্তকেশী চতুর্ভুজা, তো একে কি দেখতে খুব মনে হলো যে মানে একেবারে খুব সুন্দর একটা মূর্তি হয়েছে? না না, কখনোই নয়। এবার এটার বোধটা তার মধ্যে থাকতে হবে। মূর্তিটা পাল একটা সৌম্য সুন্দর ঘরের মেয়ের মতো মায়ের মতো বানিয়ে দিয়েছে, সুন্দর। কারণ সাধারণ মানুষ উগ্র, কালী তো শক্তি মানে পরাশক্তি, তো শক্তি এনার্জি কি করে শান্ত হবে? সেটাই এই জগতের সকল শক্তির উৎস যিনি, তিনি কি করে শান্ত হবেন? তাই তো সব শক্তি তো শক্তিই থাকবে না, দুর্বল হয়ে যাবে, নির্বল হয়ে যাবে। শক্তি মানে তো এনার্জি, এনার্জি মানে তো ঊর্জা, ঊর্জা মানে তো সেটা অবভিয়াসলি খুব ইয়ে হবে, মানে উগ্র হবে। একটা আলোর দিকে ধরো আমি সূর্যের কথা বলি, সূর্য তো আমাদের শক্তির ঊর্জা। তুমি সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারবা না, কখনোই না, এই সম্ভব না। তো তাহলে সূর্য যদি শক্তির ঊর্জা হয়, এত এনার্জেটিক হয়, সূর্যকে যিনি কন্ট্রোল করছেন, আমি শাস্ত্র অনুযায়ী বলছি এই সূর্য চন্দ্র সব কিছু তার ইশারায় চলে। যিনি তাকে কন্ট্রোল করছেন সেই পরা প্রকৃতি, মানে এই এনার্জি মানে এন্টায়ার সিস্টেমটা যে প্রকৃতিটাকে বলা হচ্ছে, তিনি কালী। ব্ল্যাক হোলস কালী, সূর্য কালী, চন্দ্র কালী, যিনি বলছেন ওই যে সাধকের গান আছে না, আমার হাতে কালী মুখে কালী, মানে যাই দেখবো তাই কালী আর কি। তাহলে এই এনার্জিটা যেখান থেকে জেনারেট হচ্ছে, সূর্যের মতো এনার্জি, সূর্যের দিকে তাকাতে পারছি না, সে সৌম্যরূপ, এটা হতে পারে? কখনোই নয়। বিষয়বস্তুটা হচ্ছে অত উগ্র মানুষ নিতে পারবে না, তাই জন্য একটা সৌম্যরূপ, যেভাবে আমাদের আগম বাগিচা পেয়ে এসেছিলেন, সৌম্য মাতৃরূপ। রামপ্রসাদ যেভাবে মেয়ের হিসাবে দেখে এসছেন সাধক, ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেরকমভাবে দেখে এসছেন মাকে, মা রূপে, আমরা ওই রূপে বাংলায় দেখে থাকি। কিন্তু আক্ষরিক অর্থে আমাদের তন্ত্রবিদ্যার মধ্যে যখন কালী মানে আমরা যখন মায়ের পূজা করি, তখন আমরা আমাদের মতো করেই বুঝে নিই। আচ্ছা, ওপরটা যেমনই থাক, ভেতরটা তার স্বরূপটা স্বরূপই থাকে, সেটা কখনোই নির্লিপ্ত একেবারে মানে তার নির্বল এরকম নয়, কখনোই নয়। তাহলে তো শক্তি সাধকের শক্তি জেনারেট হবে, কী করে হবে? তাহলে সে শক্তি সাধক আর থাকলো কোথায়? হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের ওপরে এর মূর্তিগুলো হয়েছে, বাইরে যেটা মূলত পূজিত হয় তুমি যেটা বলছিলে, সেটা হচ্ছে ওরা চামুন্ডা, মানে ওরা যেটা কালী হাতে ত্রিশূল থাকে, ওরা রাজস্থানে বলে চামুন্ডা, ওরা মাকে বললেন চামুন্ডা। অন্যান্য জায়গায় মহাকালী বলে, কোথাও কোথাও বলে মানে যেরকম এই পাহাড়ের দিকে কালীকে একজন হঠাৎ বলছে পাতাল ভৈরবী, আমি পাতাল ভৈরবী, তারপর দেখি काली জানো, अरे ये तो काली माता है। तो बोलते नहीं हम लोग तो वहाँ पर गुरु जी इसको पाताल भैरवी कहते हैं। हम नहीं पाताल भैरवी ये नहीं है, भैरवी जी अलग है ना, हम लोग वहाँ पर ऐसे बुलाया जाता है। हम ठीक है, तो आप लोग बुलाया तो बोलो, कोई दिक्कत नहीं। মানে ওই কালী মূর্তিটাকেই পাতাল ভৈরবী, সে তার ডান হাতে খাড়া আর বাঁ হাতে ত্রিশূল, আচ্ছা, পাতাল ভৈরবী করে দিয়েছে। তো এরকম মূর্তি অনেক আছে, রাজস্থানে গেলেও তুমি দেখতে পারবা। ওরা চামুন্ডা মাতা বলে, চামুন্ডে মাতা। তো এরকম মানে বিক্ষেপ হয়ে রয়েছে। আদতে তো মা একই, আদৌ কালিকা, যাই খোঁজো সেই কালীতেই গিয়েই শেষ হবে, শুরুও তাতে শেষও তাতে, বুঝতে পেরেছো? তো এই জন্য আমাদের এখানে সৌম্যরূপ হয়ে গেছে সাধকদের দেখার জন্য। মানে এটা হয়েছে শুধু সাধকরা যেভাবে মাকে চিন্তা করেছে
মেয়ের মতো, মায়ের মতো, সেইভাবে সেই রূপটাকেই তারা রূপটা দিয়েছে, সৌম্য একটা শান্ত রূপ দিয়েছে। এই জন্য কালীর গানগুলোও মানে বাংলাতে যেভাবে হয়, ঠিক আছে, সেগুলো অত্যন্ত একটা শান্ত রিদিমে চলে এবং সেটা শুনলে একটা মানে একটা প্রেম ভাব, ঠিক আছে, যেটা কিন্তু আমরা বাইরে যখন আম্বে তু জগদম্বে কালী জয় দুর্গা শেরোয়ালি, মানে ওই গানটাকে যদি শোনো তার ওখানে কিন্তু বোঝানো হচ্ছে মানে খুব একটা প্রচণ্ড ব্যাপার। কিন্তু এইখানে যদি তুমি কালী মানে শ্যামা সঙ্গীত শোনো, কালীর বিষয় গান, তাহলে আবার দেখবো অনেক সৌম্য হয়ে গেলেন। আবার কিছু কিছু গান আছে আমার যেমন ভালো লাগে, বেলুড় মঠের কিছু গান আছে, ওখানে খুব সুন্দর মায়ের ব্যাখ্যা আছে, সৌম্য কিন্তু বোঝা যাচ্ছে রুদ্র, ওপরটা সৌম্য মানে রিদিমটাকে রেখেছে খুব সৌম্য, কিন্তু ভেতরের যে মার প্রকৃত রূপ সেগুলো কিন্তু ওখানে বলা আছে। গানগুলোকে যদি আমরা একটু ক্লারিফাই করে দেখে নিই তাহলে বুঝতে পারবো যে ভেতরটা কিন্তু রৌদ্র রূপকেই বলছে, ওপরের শর্টটাকে এমন করে রেখেছে যেন সেটা সবাই নিতে পারে আর কি, সেরকম। এই একটা খুব সুন্দর আলোচনা হলো, আশা করব আমাদের দর্শকদেরও তন্ত্র সংক্রান্ত একটা ওভারঅল ধারণা এসছে, আশা করি আমি কিছুটা হলেও তাদেরকে সঠিক মার্গ দেখানোর চেষ্টা করতে পারলাম। আবার একদিন একটা পডকাস্ট আমরা একসাথে নিশ্চয়ই করব। অসংখ্য ধন্যবাদ। জয় গুরু।